ও আমার সামনে উপস্থিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রকারের হামদ, প্রশংসা, গুণগান সেই মহান সত্তার জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত, তার দাসত্বকে বাস্তবায়ন করার জন্য সুস্থ শরীর, সুস্থ বিবেক দান করেছেন। সাথে সাথেই সেই তার সন্তুষ্টির পথ যাতে আমরা সহজে বেছে নিতে পারি, সেই জান্নাতের পথ আমরা চিহ্নিত করে সেই পথের পথিক হতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। তারপরে আমাদের সকলের, আমাদের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দ্বীনকে আমাদের জন্য স্পষ্ট করেছেন। ফলে আমরা আল্লাহর দ্বীনকে বুঝতে সক্ষম হয়েছি। এজন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, যাই হোক, আপনারা আলোচনা শুনলেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। প্রয়োজন আছে আমরা সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলব। এই সংক্ষিপ্ত সময়ে একটি বিষয়, যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে যে আমাদের কোরআনের সাথে কিরূপ সম্পর্ক হওয়া উচিত। যে কোরআন আমাদের জন্য হেদায়েত, যে কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক, যে কোরআন আমাদের জন্য আলো সৃষ্টিকারী, আলোড়ন সৃষ্টিকারী, যে কোরআন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে সর্বপ্রকারের হামদ, প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপরে এমন এক কিতাব নাজিল করেছেন, এমন এক গ্রন্থ নাজিল করেছেন যেটা যার মধ্যে কোনো প্রকারের বক্রতা নেই। সম্মানিত উপস্থিতিগণ, এই কোরআন সত্যি আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই কোরআন আমাদের সকলের জন্য হেদায়েতের আলো। কোরআনকে নাজিল করাই হয়েছে এই উদ্দেশ্যে, যাতে মানুষ সরল পথকে এই কোরআন থেকে বুঝতে পারে, যাতে মানুষ জান্নাতের পথকে এই কোরআন থেকে বুঝতে পারে। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, যার ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, আল্লাহ তাআলার কিতাব, যেটি মুত্তাকিদের জন্য, যারা পরহেজগার তাদের জন্য হেদায়েত। এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য যদি আমরা মনে করি যে এই কোরআন যদি আমাদের জন্য নাজিল না হতো, তাহলে দুনিয়াটা আমাদের জন্য আযাব ছাড়া কিছু হতো না। দুনিয়ার প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আযাব
সাব্যস্ত হতো। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের ব্রেন, মানুষের বিবেক, মানুষের চিন্তাধারা, মানুষের বুঝ শক্তি সকলের এক নয়, তারতম্য রয়েছে। কেউ একটু বেশি বুঝে, কেউ আবার একটু কম বুঝে। কোনো বিষয়ে মতভেদ হলে কেউ বলে আমারটা সঠিক, আবার কেউ বলে না তোমারটা ভুল, আমারটা সঠিক। কেউ যুক্তি খাটায়, কেউ আবার যুক্তিসম্মত কথা বলে, আবার কেউ যুক্তিহীন কথা বলে। যদি এই কোরআন না থাকতো তো হকের আমরা চিহ্নিত করতে পারতাম না। যদি আমাদের কাছে এই কোরআন না থাকতো তাহলে আমরা সেই সরল পথের চিহ্নিত করতে পারতাম না। যেই সরল পথকে ধরেই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো, জান্নাতে যেতে পারবো। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এই কোরআন আমাদের জন্য অনেক বড় নেয়ামত, যেটার মূল্যায়ন আমাদেরকে করতে হবে। কিন্তু বড় দুঃখ, যে কোরআন আমাদের জন্য হেদায়েত, যে কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক, যেই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখায়, সেই কোরআন আমাদের জীবন থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। সেই কোরআন থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। সেই কোরআনের প্রতি এত অবহেলা হয়েছে, যেটা অত্যন্ত পরিতাপের বিষয়। যে কোরআনকে এখনো এমন মুসলিম আছে, কোরআন তো বুঝার দূরের কথা, কোরআন পড়তে পর্যন্ত জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। যে আমি এমন এক কিতাব নাজিল করেছি, এমন এক আসমানি গ্রন্থ নাজিল করেছি আপনার উপরে, যাতে মানুষ সেই কিতাবের আয়াত নিয়ে, সেই কিতাবের যে পাঠ রয়েছে, যে সব বিধান রয়েছে, সেটা নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে। আর এই কোরআন দ্বারা যারা বোধসম্পন্ন ব্যক্তি রয়েছে, তারা শিক্ষা অর্জন করে, উপদেশ গ্রহণ করে। বড় দুঃখ হয় যে এই কোরআন আমাদের সৌন্দর্যের একটা জিনিস হয়ে গেছে। আমরা এই কোরআনকে বাড়ি ঘরে সাজিয়ে রাখি, এই কোরআন দ্বারা আমরা বরকত অর্জন করি, কিন্তু এই কোরআনকে না বুঝার চেষ্টা করি, না পড়ার আমরা চেষ্টা করি। যে কোরআন দ্বারা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেই শূন্য ইমানের দিক দিয়ে শূন্য অবস্থা থেকে নিয়ে তারা ইমানকে এমন ভাবে মজবুত করেছিল, যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। কিসের বারাকা ছিল? এই কোরআনের বরকত। এই কোরআনকে তারা বুঝে পড়েছিলেন এবং সেই কোরআন অনুযায়ী জীবন যাপন করেছিলেন। সম্মানিত উপস্থিতিগণ, এই কোরআনকে আমরা একদম দূরে রেখে দিয়েছি, অথচ আমাদের সালাফগণ, আমাদের পূর্বের উত্তরসূরিগণ, তারা এই কোরআনকে কিভাবে আঁকড়ে ধরে রেখেছিল, সেগুলো যদি আমরা জানি, তাদের জীবনী অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন পথে রয়েছি, কোরআনকে কতটা অবহেলা করেছি, কোরআনকে আমরা নিজের জীবনে কোন জায়গায় আমরা সেটাকে দিয়েছি। সম্মানিত উপস্থিতিগণ, সাঈদ বিন মনসুর তিনি তার মুসনাদে বলেন, ইব্রাহিম বিন তাইমি
তিনি বলেন, ইব্রাহিম তাইমি তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নকল করে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার একাই বসে ভাবছিলেন যে আমার পুরো মুসলিমদের কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক, কিবলা এক, সমস্ত কিছু এক, তারপরে এই মুসলিমদের মধ্যে বিভেদ কেন, বিচ্ছিন্নতা কেন, মেল মহব্বত কেন থাকবে না? সবই তো আমাদের এক। তিনি চিন্তা করছিলেন, এর কারণ নিয়ে ভাবছিলেন। তিনি ডেকে পাঠালেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যিনি মুফাসসিরে কোরআন, জিনার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু আদ-দ্বীন, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের বুঝ দান করো। সেই দোয়ার বারাকা ছিল যে ইকরামা একজন বড় মুফাসসির, তার ছাত্র, তিনি বলছেন যে আমি কোরআনের এক একটি আয়াতের, এক একটি শব্দের অর্থ আমি সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতাম। তিনি ধীর স্থির ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ শুনেছিলেন সেটা আমাদেরকে বলতেন। সেই বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনাকে যখন আহ্বান করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, যিনি এই বিষয় নিয়ে ভাবছিলেন যে এই উম্মতে মুহাম্মাদিয়া কেন বিক্ষিপ্ত হয়ে যাবে, এই উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভেদ কেন সৃষ্টি হবে, অথচ আমাদের আল্লাহ এক, আমাদের কিবলা এক, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের লক্ষ্য স্থির এক। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেই দিন বলেছিলেন, হে খলিফাতুল মুসলিমিন, এর কারণ হচ্ছে এটাই যে আমরা এই কোরআনকে নাজিল হতে দেখেছি, এই কোরআনকে আমরা বুঝেছি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। এই কোরআনকে আমরা পড়েছি, কোরআনের প্রতিটি শব্দ, কোরআনের প্রতিটি আয়াত, কোরআনের প্রতিটি সূরা আমরা বুঝেছি। কিন্তু এমন একটি সময় আসবে যে মানুষের কাছে কোরআন তো থাকবে কিন্তু কোরআনকে বুঝবে না। মানুষের সাথে, মানুষের পাশে কোরআনের শব্দ থাকবে কিন্তু সেই কোরআনের মর্ম, সেই শব্দের মর্ম বুঝতে পারবে না। ফলে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে ইন্তিশার, বিক্ষিপ্ত, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, এক অপরের সাথে মতে না মিল খাওয়া, এটা পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতিগণ, আজকে সেটাই আমরা তার বাস্তব চিত্র আমাদের সামনে রয়েছে। ফলে এই কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে, এই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করতে হবে, কারণ এই কোরআনই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। এই কোরআনই আপনাকে জাহান্নাম থেকে বাঁচার প্রতি সহযোগিতা করবে। যদি আপনি এই কোরআনকে অবহেলা করেন, কোরআনের সাথে সুসম্পর্ক না রাখেন, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতিগণ, আজকে বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে কোরআনের সাথে সুসম্পর্ক না থাকার কারণে কোরআনের তর্জমানি, কোরআন দ্বারা যে মানুষ মুগ্ধ হবে সেটা কমে গিয়েছে। একটা সময় ছিল যে মুসলিমদের যুবকদেরকে দেখে মানুষ ভাবত, মানুষ এই ভাবনায় পড়ে যেত সে কোন ধর্মকে অনুসরণ করে, সেই ধর্মের গ্রন্থ কি, তাদের চরিত্র, আখলাক,
তাদের মানুষের সাথে ব্যবহার এত সুন্দর হতো যে তারা তাদের দ্বারা প্রভাবিত হতো। আর তারপরে কিছু সময় এরকম এসেছিল যে তারা সঙ্গে সঙ্গে এই ধরনের মানুষকে দেখে বলতো যে এরা কোরআনের অনুসরণকারী, এরা কোরআনের অনুসরণকারী। যেই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, যেই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, যেই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, যেই কোরআন শিরকের অন্ধকার থেকে, জুলমের অন্ধকার থেকে, মানুষের বিভিন্ন প্রকারের পাপের অন্ধকার থেকে নেকির আলোর দিকে নিয়ে আসে, সেই কোরআনের অনুসরণকারী। আজকে কি হচ্ছে? আজকে আমাদের যুবকদের অবস্থা কেমন? যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, যারা মনে করে যে আমরা সেই নবীর উম্মত, আমরা মুসলিম, অথচ তাদের বাহ্যিক যে একটা দিক রয়েছে, তাদের যে আখলাক রয়েছে, মানুষের সাথে কথোপকথন রয়েছে, চলাফেরা রয়েছে, সম্পূর্ণ কোরআনের বিপরীত, সম্পূর্ণ কোরআনের বিপরীত। আজকে আমাদের মুসলিম পাড়া থেকে, মুসলিম গ্রাম থেকে, মুসলিম এলাকা থেকে সেই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খাবির, আব্দুল জব্বার নামে এমন এই রকম নামে জামাত বের হয়, টিম বের হয়, গ্রুপ বের হয়। তারা প্রকাশ্যভাবে বাদ্যযন্ত্র নিয়ে মিউজিক, গান বাজনায় তারা মেতে থাকে। শুধু তারা নিজে নিজে করে তা নয়, সকলকে বাধ্য করে। এটা তাদের পরিচয়। এই কি মুসলিম যুবকের পরিচয় হতে পারে? বলুন, এদেরকে দেখে কি কেউ ইসলামে আসবে? এদেরকে দেখে কি ইসলাম সম্মানিত হবে? যে ইসলাম দ্বারা সাহাবায়ে কেরাম সম্মানিত হয়েছিলেন। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমরা সেই ইসলাম দ্বারা সম্মানিত হয়েছি, সেই ইসলামকে কখনো নত হতে দেব না। আজকে বলুন, আমরা কত হতভাগা মানুষ, কত দুর্ভাগ্যের মানুষ যে আমাদের দ্বারা ইসলাম ছোট হচ্ছে, ইসলাম লাঞ্ছিত হচ্ছে, ইসলামের ব্যাপারে মানুষের মধ্যে কুধারণা সৃষ্টি হচ্ছে। এর হিসাব দিতে হবে না? এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না যে তোমাদেরকে এত মহান, এত বড় নেয়ামত দেওয়া হয়েছিল, ছোট করে উপস্থাপন করেছিলে? উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখুন, চরিত্র দেখুন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, এটা তো এমন প্রশ্ন ছিল যে প্রশ্নের উত্তর ঘন্টায় নয়, 2 ঘন্টায় নয়, দিনকে দিন পার হয়ে যাবে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সংক্ষিপ্ত ভাষায় এটা থেকে বোঝা যায় তিনি এক ফাকিহা ছিলেন, তিনি দূরদর্শী একজন নারী, নবীর স্ত্রী আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। সেই নারীর শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, নারীর শিক্ষা যদি ইসলামের শিক্ষা তার মধ্যে আসে, এটা থেকেও বোঝা যায় তার দ্বারা ইসলামের কাজ কতটা হতে পারে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিয়েছিলেন, তুমি কি নবীর আখলাক জানতে চাও, তুমি কি নবীর চরিত্র জানতে চাও, তাহলে পড়ো, কোরআন পড়ো। কানা খুলুকুহু আল কোরআন, কোরআনে যা আছে তাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। অতএব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা, তার প্রতিটি আমল, তার জীবনের প্রতিটি মুহূর্ত সেই কোরআনের ব্যাখ্যা, সেই কোরআনের বিশ্লেষণ, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের কি নমুনা আপনাদেরকে বলি যে আপনারা বুঝতে পারবেন। এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যোদ্ধাকে
যে কালিমাকে সুউচ্চ করার উদ্দেশ্যে যারা ইসলামের শত্রু, যারা ইসলামকে দমন করতে চায়, যারা ইসলামকে মানে তাদেরকে দমন করতে চায়, তাদের বিরুদ্ধে যখন লড়াই করতে যাবে, যুদ্ধ করতে যাবে, সেই সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলিম যোদ্ধাদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনা ছিল যে শোনো, তোমরা যুদ্ধরত অবস্থায় তোমাদের রক্ত গরম থাকবে, তোমাদের শরীর গরম থাকবে, কিন্তু সেই সময়ও তোমরা ওই সময় কোনো বৃক্ষকে কাটবে না, কোনো মহিলার উপরে আক্রমণ করবে না, কোনো বৃদ্ধ মহিলার উপরে আক্রমণ করবে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে কোরআনের দিক নির্দেশনা। আজকে কোথায় সেই কোরআন? আমাদের আখলাকে সেই কোরআন দেখা যাচ্ছে না। আজকে যতগুলো অমুসলিম রয়েছে যারা ইসলাম গ্রহণ করে, তারা আমাদেরকে দেখে কখনো ইসলাম গ্রহণ করে না, বরং তারা সরাসরি কোরআন অধ্যয়ন করে, কোরআন পড়ে তারা ইসলাম গ্রহণ করে। কিন্তু একটা সময় ছিল যে মুসলিমদেরকে দেখে মুগ্ধ হয়ে তারা ইসলামে দীক্ষিত হতো। আজকে এই রকম খুব কমই আপনি উদাহরণ পাবেন যে তারা মুসলিমদেরকে দেখে ইসলামে দীক্ষিত হয়েছে সরাসরি, কারণ ওই কোরআন আমাদের জীবনে দেখা দেয় না। সম্মানিত উপস্থিতিগণ, কোরআনের সাথে আপনি সম্পর্ক যদি ভালো রাখেন তাহলে অবশ্যই কোরআন দ্বারা আপনার জীবন প্রভাবিত হবে, কোরআনের আলোকে আলোকিত হবে, এটাই স্বাভাবিক। এর অনেক উদাহরণ রয়েছে, আপনাদেরকে একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাতের এই আয়াতটি পড়বেন। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা নিজেদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করিও না, আর তোমরা নবীর সাথে কথা বলতে গিয়ে যেমন তোমরা অন্যদের সাথে সুউচ্চ গলায় কিংবা তার উপরে আওয়াজ হয়ে যায় সেরকম ভাবে কথা বলো না, কারণ এতে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না। সম্মানিত উপস্থিতিগণ, যখন এই আয়াতটি নাজিল হয়, সাবিত বিন কায়েস তিনার আওয়াজ ছিল একটু উঁচু, তিনি কথা বলতেন উঁচু গলায় কথা বলতেন। কিছু কিছু মানুষ হয় যার আওয়াজই সুউচ্চ হয়। তিনি যখন এই আয়াতটি শুনলেন তিনি ভয়ভীত হয়ে গেলেন, তিনি মানুষের সঙ্গ ছেড়ে দিলেন, মানুষের সমাবেশে যাওয়া ছেড়ে দিলেন, এমনকি তিনি বাড়িতে একাকিত্ব অবলম্বন করলেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কই সেই সাবিত বিন কায়েস যাকে দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলেন, তো সাদ বিন মুআজ তার মাধ্যমে জানা গেল। তিনি বললেন যে হে আল্লাহর নবী, তিনি আমার প্রতিবেশী, আমি জানি সে অসুস্থ নয়। তিনি তারপরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কি ব্যাপার। তিনি জানতে পারেন যে আসলে তিনার আওয়াজটাই উঁচু, আর তিনি এটা মনে করছেন যে আমার আওয়াজ উঁচু, কখনো হয়তো নবীর আওয়াজের উপরে আমার আওয়াজটা হয়ে গেছে, তা আমার আমল মনে হয় নষ্ট হয়ে গেছে। এই ভয়ে তিনি বাড়িতে কান্নায় ভেঙে পড়েছিলেন, বিশাল চিন্তিত ছিলেন। সাদ বিন মুআজ এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে হে আল্লাহর নবী, তিনি এই জন্য আসে না। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাদ বিন মুআজ তুমি তাকে গিয়ে বলো যে বাল হুয়া মিনাল জান্নাহ মিন আহলিল জান্নাহ, যে সে জান্নাতীদের মধ্যে, সে জাহান্নামীদের মধ্যে নয়। আল্লাহু আকবার। সে জান্নাতীদের মধ্যে, জাহান্নামীদের মধ্যে নয়, তার আমল নষ্ট হয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমরা সেই সময় জীবিত ছিলাম, আমরা
জীবনে চলতে গিয়ে এমন এক মানুষকে দেখতাম যেই মানুষের ব্যাপারে তার জীবদ্দশায় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের ঘোষণা করেন। তাকে দেখে আমরা ঈর্ষা করতাম, মানে রাশ করতাম, ঈর্ষা করতাম। চিন্তা করুন, সাবিত বিন কায়েস কোরআনকে নিজের জীবনের সাথে কিভাবে জড়িয়ে রেখেছিলেন। আয়াত নাযিল হয়েছে কোনো কারণে, সাবিত বিন কায়েস এটাকে নিজের জন্য মনে করেন যে আমার আওয়াজ উঁচু, আমার কণ্ঠস্বর উঁচু, হয় না হয় এই আয়াতের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব, আমার আমল নষ্ট হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব, আমি আল্লাহর নিকটে নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। ফলে তিনি চিন্তায় চিন্তিত, কান্নায় ভেঙে পড়েছিলেন। এই ছিল তাদের কোরআনের সাথে সম্পর্ক। তারা নিজের জীবনের সাথে এইভাবে কোরআনকে ধরে রেখেছিলেন। সম্মানিত উপস্থিতিগণ, আজকে তো আমরা বিভিন্ন কোরআনের বর্ণনাকৃত ঘটনা শুনি, মনে ভাবি এটা আবু জাহলের জন্য, মনে ভাবি এটা আবু লাহাবের জন্য, মনে ভাবি এটা কওমে আদের জন্য, মনে ভাবি এটা কওমে সামুদের জন্য, মনে ভাবি আমরা এটা ফিরাউনের জন্য। জি না, এইভাবে অনেকেই ভাবি যে এটা আবু জাহলের জন্য। যদি এটাই হতো, যেমন কওমে আদ, কওমে সামুদ, ফিরাউন, আবু জাহল ধ্বংস হয়েছে, তাদের সাথে সাথে এই কোরআনও শেষ হয়ে যেত যদি শুধু কোরআনটা তাদের জন্যই হতো। আমাকে আপনাকে সবসময় ভাবতে হবে যে কোরআন আমাকে সম্বোধন করছে, কোরআন আমাকে বলছে, আল্লাহ তাআলা আমার সাথে কথা বলছে। কিভাবে কথা বলছে? আবু লাহাবের ব্যাপারে যেখানে আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের দুইটি হাত ধ্বংস হয়েছে, যে কারণে তাকে লাঞ্ছিত করা হয়েছে, যে কারণে তার দুইটি হাত ধ্বংস হয়েছে, ওই কারণটি যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, তাহলে আমারও হাত, আমিও লাঞ্ছিত হব, আপনিও লাঞ্ছিত হবেন। যে কারণে ফিরাউনকে ধ্বংস করা হয়েছে, যেই ফিরাউন জিল আওতাদ, যে যাকে বলা হয়েছে মেঘওয়ালা, বড় শক্তিশালী ছিল, সেই ফিরাউনকে যে কারণে ধ্বংস করা হয়েছে, সেই কারণটা যদি আমার আপনার মধ্যে থাকে, তা আমাকেও আল্লাহ তাআলা ধ্বংস করবে। কওমে আদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, যাদের মতো কাউকে আল্লাহ তাআলা শক্তিশালী সৃষ্টি করেনি, সেই কওমে আদকে যেমন ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সেই কারণটি যদি আমার আপনার মধ্যে পাওয়া যায়, তা আমাকেও আল্লাহ তাআলা ছাড়বে না, আমাকেও ধ্বংস করবে। প্রতিটি আয়াত আপনাকে সম্বোধন করছে, কোরআনের প্রতিটি কথা আপনাকে বলছে, কোথায় আছেন আপনি? সম্মানিত উপস্থিতিগণ, ফলে কোরআনে মুমিনদের, মুসলিমদের অনেকগুলো টিম বলা হয়েছে। এক মুমিনদের দল হবে, মুনাফিকিনদের দল হবে, মুশরিকদের দল হবে, কাফিরদের দল হবে। সাবিকুম বিল খায়রাত, যারা ভালো কাজে অগ্রগামী হবে তাদের এক দল হবে। মুক্তাসিদ, যারা মধ্যমপন্থী, তাদের এক দল হবে। আসহাবুল ইয়ামিন, যারা সৌভাগ্যশীল, তাদের এক দল হবে। আসহাবুল শিমাল, যারা বাম দিকের, মানে যাদের দুর্ভাগ্যের বিষয় হবে, তাদের এক দল হবে। আপনাকে ভেবে নিতে হবে আপনি কোন দলের লোক। আপনি মুমিনের দলের লোকে পড়ছেন, আসহাবুল ইয়ামিন সৌভাগ্যশীলদের মধ্যে পড়ছেন, মুমিনদের অন্তর্ভুক্ত হচ্ছেন না, আপনি ভালো কাজে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হচ্ছেন, এটা আপনাকে ভাবতে হবে। কোরআন আপনাকে মুখাতাব করছে, কোরআন আপনাকে সম্বোধন করছেন, কোরআন আপনাকে বলছে আপনি যদি সাবিকুম বিল খায়রাত হন, জান্নাতে সেই উচ্চ জায়গা পাবেন। আপনি যদি মুক্তাসিদ হন, অবশ্যই আপনি জান্নাতে যাবেন। আপনি যদি মুনাফিক হন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সেই জাহান্নামের সবচেয়ে নিচে গর্তে আপনি থাকবেন। আপনি যদি কাফির হন, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন। আপনি আছেন কোথায়? কোরআন আপনাকে বলছে, কোরআন আপনাকে সম্বোধন করছেন। কোরআনের সাথে সম্পর্ক রাখুন, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করুন। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে কি বলি, আমরা আজকে কোরআনকে শুধু মানুষকে বলার জন্য ভেবেছি, কোরআনকে শুধু ভেবেছি যে মানুষকে উত্তর দিব, এই জন্য আমরা কোরআন অধ্যয়ন করি। জি না, কোরআন নাজিল করা হয়েছে যে কোরআন আপনি নিজে অধ্যয়ন করবেন, বুঝবেন, এবং সেই কোরআনের আলোয় আলোকিত আপনি সর্বপ্রথমে হবেন। এই জন্য কোরআন নাজিল হয়েছে। মনে রাখবেন, আপনাদেরকে বলে দিই,
যে কোরআন থেকে যদি অবহেলা থাকেন, কোরআনের প্রতি গাফিলতি থাকে, তাহলে এই আল্লাহর এই বাণীটি শুনুন এবং নিজেকে প্রশ্ন করবেন, নিজ নিয়ে পর্যালোচনা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সূরা তাহার 124 থেকে 126 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলেন যে আমার জিকিরকে, আমার স্মরণকে উপেক্ষা করবে তার জন্য আমি জীবনকে সংকীর্ণ করে দেব এবং হাসরের মাঠে কিয়ামত দিবসে তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সে বলবে, ইয়া রব, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, লিমা হাসারতানি আমা, আপনি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠিয়েছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার বুকে দৃষ্টি ছিল, আমার দৃষ্টি শক্তি ছিল, আমি তো দুনিয়াতে দেখতাম, আজকে আমি দৃষ্টিহীন কেন? আজকে আমার দেখা শক্তি নেই কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, যে শোনো, এইভাবেই তোমার নিকটে দুনিয়ার বুকে আমার কোরআন এসেছিল, আমার আয়াত এসেছিল, সেই দিন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। ফানাসিতাহা, তুমি সেই আয়াতগুলোকে, সেই কোরআনকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতিগণ, আমি আপনাকে বলতে চাই, এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য একবার ওই জায়গায় নিজেকে রাখুন। যেই দিন আল্লাহর রহমত ছাড়া কিছুই থাকবে না, সেই দিন যদি আপনাকে বলা হয় যে আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হলো, তাহলে কি অবস্থা হবে বলুন? আজকে কি আমরা তার জুমরে আসবো না? আজকে কি আমরা কোরআন ভুলে যাইনি? কোরআনের প্রতি গাফিলতি নেই? যে কোরআন আমরা তেলাওয়াত করতে জানি না, কোরআন আমরা বুঝি না, কোরআন অনুযায়ী আমরা আমল করি না, সেই কোরআনকে ভুলে যাওয়া নয়? তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত কি হবে না? আমাদের হৃদয়ে কি নাড়া দেই না? আমাদের শরীরে কি কম্পন আসে না? না আমরা আল্লাহর এই আয়াতের উপর বিশ্বাস রাখি না, না আমরা ঈমান রাখি না? দুটোর মধ্যে একটা হবে, হয় আপনি ঈমান রেখো গাফিলতি করছেন, আর না হয় আপনার ঈমান নেই। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে কি বলবো? কোরআনের সাথে সম্পর্ক রাখুন। কোরআন বলছে, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, যে সেই হাসরের মাঠে আপনার না মাল কাজে আসবে, না আপনার অর্জিত কোনো বিষয় কাজে আসবে। তাহলে আপনি এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে অর্জন করতে গিয়ে কোরআনকে কি করে ভুলে গেলেন? কোরআন তো আপনাকে বলছে, কোরআন তো আপনাকে সম্বোধন করছে, কোরআন তো আপনার জন্য নাজিল হয়েছে, কোরআন তো আপনার হিদায়াতের জন্য নাজিল হয়েছে। আপনি কি করে এই কোরআনকে ভুলে গেলেন? আপনি কি করে এই কোরআন থেকে গাফিল হয়ে গেলেন? সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বলি, এই আয়াতগুলো, এই কথাগুলো যখন বলি, বড় ব্যথিত হতে হয়, বড় কষ্ট হয়। কষ্টের সাথে কথাগুলো বলছি। যেই রাসূল অতি দয়ালু, মাখলুকের মধ্যে যদি সবচেয়ে কেউ দয়ালু হয়, তো আমার আপনার নবী। যে হাসরের মাঠে সবাই নাফসি নাফসি করবে, নিজের আত্মা নিয়ে চিন্তা করবে, আমার আপনার নবী, আমার আপনার নবী উম্মতকে নিয়ে চিন্তা করবে যে আমার উম্মতের কি অবস্থা হবে। সেই নবী আল্লাহ তাআলা বলছেন, সেই নবী অভিযোগ করবেন কাদের বিরুদ্ধে? সেই নবী নালিশ করবেন কাদের বিরুদ্ধে? সেই নবী কাদের বিরুদ্ধে কথা বলবেন? আল্লাহ তাআলাকে বলবেন। আল্লাহ তাআলাকে এইভাবে বলবেন, ওয়াকালার রাসূলু, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই আমার কওম, এই আমার জাতি, এই কোরআনকে তারা প্রত্যাখ্যাত করেছিল, এই কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল। কি করবেন সেদিন? সেই দিন কি উত্তর হবে? সেদিন কি করে বাঁচবেন? সেই দিন তো আল্লাহ তাআলা নবীর নালিশকে প্রত্যাখ্যান করবেন না, অবশ্যই শুনবে। সেই দিন আপনার বাঁচার পথ কি থাকবে? সম্মানিত উপস্থিতিগণ, এবার বুঝুন যে মাহজুরা, কোরআনকে পরিহার করা, কোরআনকে ছেড়ে দেওয়া, এর অর্থ কি হবে? এক তো কোরআন পড়তে না পড়া, কোরআন না পড়া। অনেক ভাই আছে যে কোরআন পড়তে জানে না,
দুনিয়ার সমস্ত কাজ করে, দুনিয়ার শিক্ষায়, পার্থিব শিক্ষায় শিক্ষিত হয়, উচ্চ ডিগ্রি লাভ করে, দুনিয়ার বিভিন্ন বই পুস্তক পড়ে 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 পাহাড় সমতুল্য সে পড়ে, অনেক জ্ঞান অর্জন করে, পণ্ডিত বলা হয়, লোকে সব পণ্ডিত বলে জানে, কিন্তু কোরআন থেকে অজ্ঞ। এটাও এর মধ্যে আসবে যে মাহজুর, সে কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে নালিশ করবেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এটাও অর্থ আসে যে কোরআন তো জানবে, কোরআন তো পড়বে, কিন্তু কোরআনের উপরে আমল করবে না। কোরআন পড়বে, মিথ্যা কথা বলবে, কোরআন পড়বে জুলুম করবে, কোরআন পড়বে গীবত করবে, কোরআন পড়বে অন্যের ওপরে মিথ্যা অপবাদ লাগাবে। এই জন্য সালাফগণ খুব একটা দামি কথা বলেছেন, আর কথাটা শুনে কেমন কেমন মনে হবে। তারা বলতেন যে রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু, যে অনেক কোরআন পাঠক রয়েছে যারা কোরআন তো পড়বে, কিন্তু কোরআন তাদের উপরে লানত করবে, কোরআন তাদের উপরে অভিশাপ করবে। এটা কি করে হয় যে কোরআন মানুষের জন্য সুপারিশ করবে, যে কোরআন পাঠকের জন্য সুপারিশ করবে, সেই কোরআন আবার পাঠকের উপরে কিভাবে লানত করতে পারে? সম্মানিত উপস্থিতিগণ, সেটা এইভাবে যে একজন কোরআন পাঠক কোরআন পড়েও মিথ্যা কথা বলবে, একজন কোরআন পাঠক কোরআন অধ্যয়ন করো সে জুলুম করবে, অন্যায় করবে, বিভিন্ন কাজ করবে। আর কোরআনে কি বলছেন? লানাতুল্লাহি আলাল জালিমিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে তাদের উপরে অভিশাপ হোক, লানত হোক যারা মিথ্যুক, যারা জুলুম অন্যায়কারী। সম্মানিত উপস্থিতিগণ, তৃতীয় অর্থ হচ্ছে যে মাহজুরের মধ্যে তারা আসবে যারা এই কোরআনকে প্রধান বিচারক হিসাবে না মানতে পারবে। যখন মতভেদ সৃষ্টি হবে, দ্বিমত সৃষ্টি হবে, তখন কোরআনকেই শেষ বিচারক হিসাবে মানতে হবে। যদি কেউ এটাকে না মানতে পারে তো এই মাহজুর, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে নালিশ করবে যে এরা তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল। আর চতুর্থ যেটা বিষয় হচ্ছে যে কোরআন দ্বারা আরোগ্য লাভ না করা, কোরআনকে শিফা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি এই কোরআনকে নাজিল করেছি যে কোরআনটি মানুষের জন্য শিফা, মানুষের জন্য, মুমিনদের জন্য শিফা, আরোগ্য লাভ করা হয় এবং রহমত। আজকে আমরা কতজন অসুস্থ হলে এই কোরআন দ্বারা উপকৃত হই? সাহাবায়ে কেরাম ছিলেন, যখন অসুস্থ হতেন, বিপদে পড়তেন, সে কোরআনের আয়াত পড়ে নিজেকে দম করতেন, নিজেকে ফু দিতেন, সূরাতুল ফাতিহা পড়ে, আরো কোরআনের বিভিন্ন আয়াত পড়ে। আজকে তো আমাদের মধ্যে এই আমলটা নাই। কোরআন শিফা, বিশেষভাবে আল্লাহ তাআলা এটাকে শিফা বলেছেন। অবশ্যই এটা দ্বারা উপকৃত হতে হবে, না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালিশের মধ্যে পড়বে। সম্মানিত উপস্থিতিগণ, একটি ঘটনা আপনাদেরকে, চমৎকার ঘটনা বলি। অনেক কথা আছে, যেহেতু সব কথা বলার এখানে সুযোগ নেই। মাইমুন বিন মাহরান তিনি অত্যন্ত পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যার ফলে সাঈদ বিন জুবাইর তিনি তার মেয়ে উনাকে দিয়েছিলেন, উনার সাথে বিবাহ করিয়েছিলেন। সেই মাইমুন বিন মাহরান তিনি যখন অন্তরে কঠোরতা, এই হৃদয়ের কঠোরতা অনুভব করলেন, তখন তিনি বললেন যে আমাকে হাসান বাসরি রাহিমাহুল্লাহ তার কাছে নিয়েছিল। কে ছিল হাসান বাসরি? প্রখ্যাত একজন তাবেঈ, বড় মুহাদ্দিস, বড় জ্ঞানী পণ্ডিত, বড় তাকওয়াওয়ালা, পরহেজগার। সেই মাইমুন বিন মাহরান তিনি উঠতে পারছিলেন না, চলতে পারছিলেন না। তিনি তার ছেলেদেরকে বলেন যে আমাকে নিয়ে চলো তার কাছে। তিনাকে নিয়ে যাওয়া হয়। তিনি এমনকি যাওয়ার পথে একটা গর্ত পড়ে, সেই গর্ততে তিনি পার হতে পারছিলেন না। ওনার ছেলে সেই গর্তে শুয়ে গেলেন, তার পিঠের ওপর দিয়ে তিনি গেলেন। তিনাকে এক কথায় কোনোভাবে নিয়ে যাওয়া হলো। হাসান বাসরি রাহিমাহুল্লাহর বাড়িতে গিয়ে আওয়াজ দেন যে আপনি কে আছেন? তার ছেলে আসে, তিনি বলেন যে ডাকো তাকে, উনাকে ডাকো, আমি উনার কাছে এসেছি। হাসান বাসরি রাহিমাহুল্লাহকে বলেন যে হে হাসান বাসরি রাহিমাহুল্লাহ, হাসান, যে আমার হৃদয়টি কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে, আমি এটা অনুভব করছি, এর ব্যাপারে আমাকে কিছু বলুন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বড় পণ্ডিত ছিলেন, মুত্তাকি ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে কিছু আয়াত পরিবেশন করেন। যেমন সেই আয়াত পরিবেশন করা
সেই মাইমুন বিন মাহরান তিনি বেহুশ হয়ে গেলেন, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে। তার ছেলে জিজ্ঞাসা করেন যে হে আমার আব্বু, আপনাকে তো বেশ কিছু কথা বলেনি, সামান্য কয়েকটি আয়াত পরিবেশন করেছে, তা আপনি তো বেহুশ হয়ে পড়লেন, কি ব্যাপার, কি রহস্য? তিনি বললেন যে দেখো, যে আয়াতগুলো উনি পরিবেশন করেছেন, যদি তুমি তার অর্থ বুঝতে, অনুধাবন করতে, উপলব্ধি করতে, তো তাহলে তুমিও বেহুশ হয়ে যেতে। আল্লাহ আকবার। সেই কোরআনকে কিভাবে বুঝতেন, সেই কোরআনের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, সম্মানিত উপস্থিতিগণ। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আমাদের হৃদয় অন্ধ, আজকে আমাদের হৃদয় অন্ধ, হৃদয়ে সেই বুঝ শক্তি নাই, হৃদয়ে সেই পাওয়ার নেই যে আমরা সেই হকের দিকে ছুটে যাব। আপনাদেরকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা বলি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, যেই ব্যক্তি গান বাজনা বাদ্যযন্ত্রকে শুনবে, কোরআন শুনবে না, তো আমি নিশ্চিতভাবে বলছি যে তার মধ্যে আল্লাহর ভালোবাসা নেই। কারণ এটা কখনো হতে পারে না যে আল্লাহর সাথে ভালোবাসা থাকবে আর তার তেলাওয়াতকে সে শুনবে না। সম্মানিত উপস্থিতিগণ, হ্যাঁ, তাহলে এই হচ্ছে কোরআনের প্রভাব। আর কোরআনের সাথে এইভাবে আরো অনেক কথা ছিল। যাই হোক, সময় অনেক হয়ে গেছে, আর কথা বাড়াচ্ছি না। এক কথায়, আমরা যতদিন বেঁচে থাকবো এই কোরআনকে নিজের সাথী বানাবো, এই কোরআনকে নিজের সঙ্গী বানাবো। এই কোরআন হচ্ছে আমাদের জীবনে আলো, সেটা দুনিয়া তো আমাদের আলোর পথ দেখায়, আর আখেরাতে তো সেটা দেখাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।